আপনার ভোটার কার্ডে যদি আপনার নাম ভুল থাকে বা আপনার জন্ম তারিখ ভুল থাকে বা আপনার বাবার নাম ভুল আছে, আপনার যে কোনো জিনিস যদি ভোটার কার্ডে ভুল থাকে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ভোটার কার্ড কারেকশন করার জন্য আপনি চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ বক্সে টাইপ করবেন এনভিএসপি। এনভিএসপি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এনভিএসপির অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এনভিএসপিতে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনাকে 5 সেকেন্ডে কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে যাবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন লগইন এবং এদিকে আপনি দেখতে পাচ্ছেন সাইন আপ। তো আপনার যদি আগে থেকে আইডি পাসওয়ার্ড তৈরি করা না থাকে তাহলে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আপনি সেই ভিডিও দেখে আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। আইডি পাসওয়ার্ড তৈরি করে নেওয়ার পর আপনি লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর এখানে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে এই ক্যাপচারটা এই ইন্টার ক্যাপচারে করে বসিয়ে আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা আপনি ইন্টার ওটিপির ঘরে বসিয়ে ভেরিফাই এন্ড লগইনে ক্লিক করবেন। ভেরিফাই এন্ড লগইনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন শিফটিং অফ রেসিডেন্ট এবং এখানে দেখতে পাচ্ছেন কারেকশন। এখানে আপনি নিচে দেখতে পাবেন ফিল ফর্ম 8, আপনি ফিল ফর্ম 8 এ ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর, এখানে দেখতে পাচ্ছেন সেলফ এবং এদিকে দেখতে পাচ্ছেন আদার ইলেকট্রাল। তো এখানে যদি আপনি নিজের ভোটার ছবি কারেকশন করতে চান তাহলে আপনি সেলফে ক্লিক করবেন এবং যদি আপনি অন্য কারো কারেকশন করতে চান তাহলে আপনি আদার ইলেকট্রোডে ক্লিক করবেন। আদার ইলেকট্রোডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইপিক নাম্বার চাওয়া হচ্ছে। তো আপনি যার ভোটার ছবিটা কারেকশন করতে চাইছেন তার ভোটার ছবির নাম্বারটা আপনি এই ঘরে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে তার ডিটেলসটা চলে আসবে, আপনি দেখতে পাচ্ছেন। আপনি এবার নিচে দেখতে পাবেন ওকে, আপনি এবার ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কারেকশন অফ এন্ট্রিজ, এখানে আপনি 2 নম্বরে আপনি কারেকশনে ক্লিক করবেন। তারপর আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনাকে এগুলো ফিল আপ করার দরকার নেই, আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন নেক্সট, আপনি এবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর কারেকশন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ফটো। এখানে আপনি এগুলি সমস্তটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আপনি যেটা চেঞ্জ করতে চান সেটার উপরে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। আমি নেম কারেকশন করব তাই আমি নেমে টিক মার্ক দিয়ে দেব এবং আমি ফটো চেঞ্জ করব তাই আমি ফটোতেও টিক মার্ক দিয়ে দেব। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, সার নেম। তো আপনি আপনার ফার্স্ট নেমটা, যে নামটা আপনি ভোটার ছবিতে করতে চাইছেন সেই নামটা আপনি এখানে বসিয়ে দিবেন। সেই নামটা বসিয়ে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ইওর ফটোগ্রাফ। এবার কিন্তু আপনাকে একটা ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং নিচে এখানে সাইজটা দেখতে পাচ্ছেন, সাইজটা কিন্তু দেওয়া হয়েছে 4.5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটারে। একটা আপনাকে সাদা কালো ফটো আপলোড করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকা চাই। এখানে 2 এমবির মধ্যে কিন্তু আপনাকে ফটোটা আপলোড করতে হবে। তো আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনি যেখানে ফটোটা রেখেছেন সেখান থেকে ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন। ফটোটা যখন আপনি সিলেক্ট করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে ফটোটা সঠিক আছে কিনা দেখে নেবেন, দেখে নিয়ে আপনি সেভে ক্লিক করবেন। তারপর আপনি ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর নেম। তো আপনি যে নামটা কারেকশন করছেন সেই নামটা যে ডকুমেন্টসে আপনার আছে সেই ডকুমেন্টসটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। তো এখানে সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে ডকুমেন্টসটা দিতে চান সেই ডকুমেন্টসটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোড নেম প্রুফ। তো আপনাকে কিন্তু সেই ডকুমেন্টসটা আপলোড করতে হবে, যে ডকুমেন্টসটা আপনি এখন সিলেক্ট করলেন সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে। তো আপনি চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টসটা আপনি এখানে আপলোড করে দিবেন। ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এবার আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে
ডিক্লারেশন একটা চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেটটা শো হবে এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন প্লেস, তো এখানে আপনি আপনার গ্রামের নামটা বসিয়ে দিবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ক্যাপচার শো হবে, এই ক্যাপচারটা আপনি ইন্টার ক্যাপচারে করে সঠিকভাবে বসিয়ে দিবেন। ক্যাপচারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ এন্ড সাবমিট, আপনি এবার প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করলে আপনার সামনে এই ফর্মটা চলে আসবে, যে ফর্মটা আপনি এখন ফিল আপ করলেন। এখানে আপনি সমস্ত ডিটেলস আপনার দেখে নেবেন, যেগুলি আপনি এখন ফিল আপ করলেন সেগুলি সঠিক আছে কিনা। দেখে নেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিপ এডিটিং এবং এদিকে দেখতে পাচ্ছেন সাবমিট। আপনি যদি কোনো কিছু ভুল ফিল আপ করে থাকেন তাহলে আপনি কিপ এডিটিংয়ে ক্লিক করে আপনি সেটা সঠিক করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, আপনি এবার সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা মেসেজ হবে, ইউ আর শিওর, তো আপনি ইয়েসে ক্লিক করে দিবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একনলেজমেন্ট নাম্বার কিন্তু এটা দিয়ে দিয়েছে, আপনি এখানে ডাউনলোড একনলেজমেন্টে ক্লিক করে এই একনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবেন। সেই একনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি কিন্তু পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনি যে ফর্মটা এখন ফিল আপ করলেন সেটা কি পর্যায়ে আছে। তারপর যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেই ফর্মটা আপনি প্রিন্ট করে নেবেন অথবা আপনি আপনার কম্পিউটারে বা মোবাইলে সেভ করে রেখে দিবেন। এইভাবে কিন্তু আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনি আপনার ভোটার কার্ডে যদি কোনো কিছু ভুল থাকে সেটা কারেকশন করে নিতে পারবেন। ভোটার কার্ড নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে সেগুলি ভিডিও দেখে আপনি আপনার কাজ কিন্তু বাড়িতে বসেই করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।